হ্যালো ফ্রেন্ডস, মঞ্জুষা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে ফুলকপির একটা রেসিপি শেয়ার করব। ফুলকপি আপনারা তো অনেক ধরনের খেয়েছেন, আমি আজকে একটু অন্যরকমভাবে ট্রাই করব। এই রেসিপিটা বিশেষ করে যারা মিষ্টি পছন্দ করেন না খেতে বা ডায়াবেটিস আছে তাদের জন্য বিশেষ উপকারী। তো চলুন শুরু করি আজকের রেসিপি। আমি এখানে একটা এরকম মাঝারি সাইজের ফুলকপি ছোট ছোট করে কেটে একটু হালকা গরম জলে ভাপিয়ে নিয়েছি। ডাঁটা যতটা সম্ভব ফেলে দিয়েছি। এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন মিক্সিতে পেস্ট করে নিয়েছি। একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে যাতে কোনো রকম দলা দলা না থাকে বা ফুলকপি টুকরো না থেকে যায়, সেটা দেখতে হবে। এখানে আমি দিয়ে দিলাম 1.5 বাটি ময়দা ও 1 বাটি চালের গুঁড়ো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এবার এটা আমি জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির পাটিসাপটা। তো এটা আমি জল দিয়ে গুলছি। পাটিসাপটা যেরকম দুধ দিয়ে গুলতে হয় তা সেরকম কিন্তু গুলার দরকার নেই, জল দিয়ে গুললেই হবে। দেখুন এরকম একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এটা এরকম একটু ঘন ঘন হয়। এবার আমি পাটিসাপটার পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়েছি সাদা তেল। এবার দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে, কুচানো আদা, কুচানো কাঁচা লঙ্কা, ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিগুলো আমি খুব ছোট ছোট করে কেটেছি। এবার ফুলকপিটা আমি একটু মিডিয়াম আঁচে মিনিট 5 একটু ভেজে নেব, কারণ ফুলকপি একটু ভেজে নিলে ভালো লাগে খেতে বা গন্ধটা কাঁচা গন্ধটা চলে যায়। ফুলকপি অন্য সবজির সঙ্গে ভাজলে ঠিকমতো ভাজা হয় না, তাই জন্য আমি আগেই ভেজে নিচ্ছি। দেখুন লাল লাল হয়ে গেছে, এর থেকে বেশি লাল করা কিন্তু দরকার নেই। এবার এতে আমি দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলু, গাজর, বিনস এবং কড়াইশুঁটি। আপনারা চাইলে অন্য আরও সবজিও দিতে পারেন। শীতের সবজি দিয়ে এই রেসিপিটা করলে কিন্তু খুবই ভালো লাগে। এই পুরটা যারা মিষ্টি পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এটা খুবই পছন্দের রেসিপি হবে। আর মিষ্টি খেতে খেতে অনেক সময় একঘেয়েমি এসে যায়, তাই নোনতাটা ভালো লাগে। এবার দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, নুন হলুদটা আমি একটু মিশিয়ে নিলাম সবজির মধ্যে। এবার দিয়ে দিলাম অল্প চিনি। এটা চিনি দিতে হবে, নিরামিষ তরকারি যেহেতু এটা চিনি কিন্তু একটু দিতে হবে, তাহলেই ভালো লাগবে। এবার নুন চিনি হলুদটা আমি সবজির মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো করে নেব মিডিয়াম আঁচে, যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ক্যাপসিকাম, একটা টমেটো, দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, 1 টিস্পুনের মতো ধনে গুঁড়ো। এবার এগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে আমি আরও মিনিট 5 করে নেব, কারণ বিনস আর গাজরটা এখন একটু শক্ত আছে। দেখুন আরও 5 মিনিট করার পর সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু খুন্তির সাহায্যে এগুলো এরকম একটু থেতো করে দেবো, কারণ এটা যেহেতু পুর হিসেবে ব্যবহার করব, সেহেতু পাটিসাপটা যদি এরকম ছড়ানো থাকে তাহলে খেতে গেলে বেরিয়ে যাবে। তাই এরকম একটু খুন্তি দিয়ে আমি থেতো করে নেবো, যাতে একটু বেশ থকথকে হয়, তরকারিটা একটু মেখে মেখে যায়। এবার আমি পাটিসাপটাটা ভেজে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়েছি, একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম এরকম গোল হাতা দিয়ে চাটুতে দিয়ে আমি এরকম ছড়িয়ে দেব, যেরকম আমরা পাটিসাপটা ছড়াই। তবে আমরা যে নর্মাল পাটিসাপটা করি যেরকম পাটিসাপটা পাতলা হয়, এটা কিন্তু ততটা পাতলা হবে না।
একটু মোটা হবে। এবার একটু অল্প তেল ছড়িয়ে দেব আমি। এবার আমি লো আঁচে এটা 2-3 মিনিট করে নেব। দেখুন 2 মিনিট পরে যে পুরটা আমি তৈরি করেছিলাম সবজির সেইটা দিয়ে দিলাম। এবার এভাবে খুন্তি আর হাতের সাহায্যে এভাবে এটা আমি পাটিসাপটাটা ফোল্ড করে নেব, যেরকম আমরা পাটিসাপটা ফোল্ড করি সেরকম ফোল্ড করে নেব। আমরা একটু লাল লাল পছন্দ করি বলে লাল লাল করেছি, আপনারা চাইলে সাদাও করতে পারেন। তো বন্ধুরা, রেডি আমার ফুলকপির পাটিসাপটা। এটা খেতে একটু অন্যরকম হয়, নোনতা স্বাদের। এই পৌষ সংক্রান্তিতে নিশ্চয়ই অনেক রকম পিঠেপুলি করেছেন, তাই মিষ্টি খেতে খেতে নিশ্চয়ই মুখে একঘেয়েমি এসে গেছে। তাই এই রেসিপিটা যদি আপনারা ট্রাই করেন তাহলে নতুন স্বাদে আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলে আজ নতুন তাদের আমি রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।